এবং চট্টগ্রামে ওয়াসিম সহ সারা দেশে 6 জন আন্দোলনকারী শহীদ হয় এবং একটা শান্তিপূর্ণ আন্দোলন এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তাদের উপরে নির্বিচারে গণহত্যা চালানো হয় এবং অন্যান্য আওয়ামী লীগের যে সকল আসামিদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে তারাও এই জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এই আন্দোলনে অপরাধ সংগঠনে যে সরকারের কাছে যতগুলো গুলি আছে যদি একটানা 5 বছর ছাত্রদের উপর গুলি করা হয় তাও শেষ হবে না। উনি আবু সাইদ সহ এই আন্দোলনকারীদেরকে মাদকাসক্ত এই জাতীয় অপমানজনক অবজ্ঞাসূচক বক্তব্য দিয়ে অপরাধ সংগঠনে সহায়তা করেছেন, উস্কানি দিয়েছেন। যুবলীগ এবং ছাত্রলীগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তাদের প্রত্যেকটি ইউনিটে ইনস্ট্রাকশন দিয়ে এই আন্দোলন দমনে অস্ত্র ব্যবহার করেছেন, দেশীয় অস্ত্রের মাধ্যমে হত্যা করেছেন, তাদেরকে হত্যার উদ্দেশ্যে জখম করেছেন। এই মর্মে অভিযোগ গঠন করা হয়েছে এবং প্রসিকিউশন মনে করে যে অভিযোগ আজকে ট্রাইব্যুনাল গঠন করলেন সেই অভিযোগ প্রমাণ করার জন্য প্রসিকিউশনের কাছে অকাট্য দলিল রয়েছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স, যেটা ভিডিও অ্যান্ড অডিও এভিডেন্স এবং মৌখিক সাক্ষী আমাদের কাছে আছে, যেটা আমরা 17 তারিখে ট্রাইব্যুনালে উপস্থাপন করব এবং আমরা আশা করছি যে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। সুনির্দিষ্ট কোনো হত্যার অভিযোগ এনেছেন কিনা? সুনির্দিষ্ট জি, ওনাদের 7 জনের বিরুদ্ধেই, যেহেতু ওনারা তৎকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিরা, এজন্য সারা দেশে সংগঠিত 1400 হত্যা এবং 25,000 আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। এর বাইরেও সুনির্দিষ্টভাবে মিরপুরে, তারপরে রামপুরা বাড্ডা এলাকায়, এরপরে এই যে আসামিরা যে সে জায়গা থেকে তাদের ইনস্ট্রাকশন দিয়েছিল সেই সব জায়গায় যে সকল হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই সকল সুনির্দিষ্ট বেশ কয়েকটি হত্যার অভিযোগ আমরা এই চার্জে এনেছি। আচ্ছা, তারা বলছেন যে কালকে দেখলাম যে আমরা সজীব ওয়াজেদ জয় একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছে, সেটা বলেছেন যে 1400 যে হত্যা গভর্নমেন্ট বলছে 800 আর 1400 এসেছে 15 আগস্ট পর্যন্ত। তো 5ই আগস্ট তাদের সরকার ছিল না, 5ই আগস্টের পর 15 আগস্ট পর্যন্ত যে হত্যাগুলি হলো সেগুলির দায় কি তাদের উপরে পড়বে কিনা, তারা কিন্তু এই ধরনের একটা কোশ্চেন অ্যারাইজ করেছে। তাহলে 1400 কি আসলে এই জুলাই আগস্ট আন্দোলনের মধ্যেই পড়বে নাকি? আপনারা জানেন যে জাতিসংঘ বলেছে 1400, বাংলাদেশে গেজেট পাবলিশ করে বলছে যে এই কয়েকজনের তালিকা পাওয়া গিয়েছে এবং অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, অসংখ্য গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে। আপনারা দেখেছেন যাদের নাম ঠিকানা এখনও আইডেন্টিফাই করা যায়নি। আপনারা জানেন যে আশুলিয়ার মামলায় যে 6টি লাশ পোড়ানো হয়েছিল তার একটি লাশ অজ্ঞাত ছিল, যেটি কিছুদিন আগে তার পরিচয় পাওয়া গিয়েছে।